বিতর্কের জন্য বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের বিতর্কের পক্ষ দলের প্রথম বক্তা। দাঁড়িয়ে যখন পৃথিবীর বুকে বয়ে যাচ্ছে দ্বিমতের হাওয়া, ঠিক এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বিতর্কে নির্ধারিত বিষয়বস্তু তথ্য প্রযুক্তি অবাধ ব্যবহারই পাঠ্যাভ্যাস নষ্ট করছে। মাননীয় সভাপতি, আমি আমাদের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই আজকের বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের প্রতিপাদ্য বিষয়ের দিকে লক্ষ্য করলে আমরা চারটি প্রপঞ্চ দেখতে পাবো যেগুলো কিনা নিজ নিজ অবস্থান থেকে সংজ্ঞানের দাবি রাখে। প্রপঞ্চ নাম্বার 1 তথ্য প্রযুক্তি, 2 তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার, 3 পাঠ্যাভ্যাস, 4 পাঠ্যাভ্যাস নষ্ট করছে। মাননীয় সভাপতি, তথ্য প্রযুক্তি বলতে টেলিযোগাযোগ মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য প্রদান, তথ্য বিনিময়ে ব্যবহৃত সকল প্রযুক্তিকে বোঝাচ্ছে। মাননীয় সভাপতি, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার বলতে আজকের বিতর্কে আমরা বোঝাচ্ছি তথ্য প্রযুক্তির বাধাহীন ব্যবহারকে। অর্থাৎ আজকের বিতর্কে আমরা কখনোই বলছি না যে একজন মানুষ যদি তথ্য প্রযুক্তির সংস্পর্শে আসে তাহলে সেই ব্যক্তি পাঠ্যাভ্যাস নষ্ট হবে। বরং মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমরা বোঝাতে চাচ্ছি যদি কেউ বাধাহীনভাবে এবং ব্যাপকভাবে ও অনিয়ন্ত্রিতভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার করে তবেই সে পাঠ্যাভ্যাস থেকে বিমুখ হবে। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে পাঠ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি আমাদের জ্ঞান তৃষ্ণা মেটাতে, সাহিত্যের রস আস্বাদনের পাশাপাশি পাঠ্য বই পড়াশোনা ঠিক রাখতে প্রতিদিন যে নির্দিষ্ট সময় আমরা বই পড়ার পিছনে ব্যয় করি তাকে পাঠ্যাভ্যাস বোঝাচ্ছে। মাননীয় সভাপতি, পাঠ্যাভ্যাস নষ্ট করছে বলতে আজকের বিতর্কে আমরা বোঝাচ্ছি যে বা যারা অবাধ ব্যবহার করে ধীরে ধীরে পাঠ্যাভ্যাস বিমুখ হচ্ছে। অর্থাৎ মাননীয় সভাপতি, একজন তথ্য প্রযুক্তির যত ব্যবহার বাড়াচ্ছে তত পাঠ্যাভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে। মাননীয় সভাপতি, অর্থাৎ মাননীয় সভাপতি শুধু পাঠ্যাভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে। মাননীয় সভাপতি, তিনি তার কর্মক্ষেত্র, জীবন, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্র থেকে দূরে সরে যাচ্ছে। মাননীয় সভাপতি, বিতর্কের এই মঞ্চে দাঁড়িয়ে আমি এবার তৈরি অবস্থান সুস্পষ্ট করছি। মাননীয় সভাপতি, এক তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের মাধ্যমে সরকার সহ কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করা অধরা সোনার হরিণ হিসেবে হাজির হয়েছে। মাননীয় সভাপতি, 2 তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের মাধ্যমে অধিকাংশ ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অনলাইন গেমসে অধিক আকৃষ্ট হচ্ছে বলে মাননীয় সভাপতি আজকে আমাদের লাইব্রেরিগুলো মাননীয় সভাপতি মরুভূমির মতো ফাঁকা হয়েছে। মাননীয় সভাপতি, 3 তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন অনলাইন বিজ্ঞাপন বা অনলাইন নোটিফিকেশনের কারণে ডিজিটাল মাধ্যমে বই চর্চার উপযুক্ত পরিবেশ গড়ে ওঠে না। মাননীয় সভাপতি, 4 অনলাইন মাধ্যমে বই পড়ার সাইটগুলো অন্যান্য বই সাইটগুলোর থেকে কম ও সহজলভ্য হওয়ায় অবাধ ব্যবহারে বই পড়ার অভ্যাস গড়ে উঠছে। মাননীয় সভাপতি, ধীরে ধীরে বই পড়া হ্রাস পাচ্ছে। মাননীয় সভাপতি, এবং মাননীয় সভাপতি আমাদের দেশে পাঠ্যাভ্যাস করে যাচ্ছে। মাননীয় সভাপতি, এছাড়া অনলাইন সাইটগুলো অবাধ ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। মাননীয় সভাপতি, আগে যখন দেখতাম একজন শিশুর হাত থেকে আরো 8 থেকে 12 ঘন্টা বই, এখন সেই শিক্ষার্থীর হাতে 8 থেকে 12 ঘন্টা বই থেকে মাননীয় সভাপতি 12 থেকে 16 ঘন্টা। মাননীয় সভাপতি, তাদের হাতে মাননীয় সভাপতি এখন মাননীয় সভাপতি 6টি স্মার্টফোন আছে। মাননীয় সভাপতি, ফিলিপা ল্যালি তার 1971 সালে প্রকাশিত ইউরোপিয়ান জার্নাল অফ সোশ্যাল সাইকোলজি গ্রন্থের বলেন একজন স্বাভাবিক মানুষের অভ্যাস গড়তে 18 থেকে 254 দিন সময় লাগে এবং গড়ে একজন মানুষের 66 দিন সময় লাগে। এক্ষেত্রে সময়সীমা অভ্যাসের বিষয়বস্তুর সহজলভ্যতা, উপযুক্ত পরিবেশ ও আকর্ষণীয়তার উপর নির্ভর করে। মাননীয় সভাপতি, আজকে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি চীন থেকে যান্ত্রিক করে তুলছে। মাননীয় সভাপতি, আজকে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বাস্তবতা অর্থাৎ পাঠ্যাভ্যাস থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মাননীয় সভাপতি, কল্পনা জগতের সাথে মিলিয়ে রেখে। মাননীয় সভাপতি, ডিজিটাল কন্টেন্টগুলো অধিক চিত্তাকর্ষক হওয়ায় বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ার অপেক্ষা অনলাইন সাইটগুলোর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হচ্ছে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদানের সুযোগ দিচ্ছি বিভক্ত দলের প্রথম বক্তা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কের মধ্যে আমাকে বক্তব্য কথা বলে সুযোগ দেওয়া যায়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন তাদের লাইব্রেরি নাকি দেখতে মরুভূমি বা ফাঁকা মাঠের মতো মনে হয়। মাননীয় প্রতিপক্ষকে আমি বলে যেতে চাই, লাইব্রেরিতে বই থাকার পরেও এটাকে লাইব্রেরি বলা হয় না, হলে এটা শুধুমাত্র কি বইহীন একটি বাসা বলা হবে। মাননীয় প্রতিপক্ষ, বিশ্বজুড়ে পাঠশালা সবার আমি ছাত্র।
বলে দিতে চেয়েছেন তা আমরা জানতে পারিনি, কবিতা শেখাতে চেয়েছেন তা আমরা শিখতে পারিনি। আমরা রবীন্দ্রনাথের সেই সোনাতরী কবিতার কাব্যের হিসাব জানতে না পারে আমরা জানছি আমাদের জিপিএ 5 এর হিসাব। আমরা শুধু সেই কবিতাটি পড়ছি জিপিএ 5 এর জন্য। মাননীয় মডারেটর, আজ আমরা কাজী নজরুল ইসলামের একটি বই পড়ে কথা শিখছি না। মাননীয় মডারেটর, আজ আমরা শুধুমাত্র পাঠ্যাভ্যাস করছি জিপিএ 5 পাওয়ার জন্য। মাননীয় মডারেটর, এখানে আমরা পাঠ্যাভ্যাস করছি না নিজের জন্য। মাননীয় মডারেটর, আমরা পাঠ্যাভ্যাস করছি শুধুমাত্র জিপিএ 5 পাওয়ার জন্য। মাননীয় মডারেটর, এই প্রেক্ষাপট থেকে আমাদের বিতর্ক বিষয় নিয়ে কথা হয়েছে। তথ্য প্রযুক্তির অপব্যবহার পাঠ্যাভ্যাস নষ্ট করছে, বিপক্ষে করছে। মাননীয় মডারেটর, যে বিষয়গুলো সংজ্ঞা নিয়ে দাবি রাখে তা হলো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি হলো এমন কিছু প্রযুক্তি যার মাধ্যমে তথ্য সংরক্ষণ ব্যবহারের জন্য ব্যবস্থাকেই বলা হয়। মাননীয় মডারেটর, অবাধ ব্যবহার বলতে আমরা বুঝি কোনো কিছু বাধাহীন বা সীমাহীন ব্যবহার, এবং নষ্ট করা বলতে আমরা বুঝি কোনো কিছু শেষ করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। আর পাঠ্যাভ্যাস বলতে আমরা বুঝি আমরা যে বইগুলো পড়ে থাকি সেই বই পড়ার একটি অভ্যাস। মাননীয় মডারেটর, প্রথমেই আমাদের বুঝতে হবে আমরা যদি ডেইলি একটা বই পড়ি সেটিকেই আমরা পাঠ্যাভ্যাস বলবো। আর আমরা যদি শুধুমাত্র আজকে একটি বই পড়লাম আর অন্য কোনোদিনই পড়লাম না, সেটিকে আমরা পাঠ্যাভ্যাস বলে বলছি না। মাননীয় মডারেটর, আমরা প্রথমে একটি পাঠ্যাভ্যাস করার জন্য সবথেকে বেশি প্রয়োজন আমার আগ্রহ। মাননীয় মডারেটর, আমার যদি আগ্রহই না থাকে আর আমাকে একটি লাইব্রেরি তুলে দেওয়া হয়, আমি লাইব্রেরিতে বই পড়বো না। মাননীয় মডারেটর, আমার মত থাকবে তথ্য প্রযুক্তির দিকে। এখন আমরা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হলাম কিভাবে? মাননীয় মডারেটর, আজ যখন আমি খাচ্ছি না, ছোটবেলায় আমরা যখন খেতাম না, তখন আমার বাবা মা আমাকে একটি কার্টুন দেখাতেন যেটি তথ্য প্রযুক্তির মধ্যে। তখন কি এটা করা যেত না যে আমার কাছে একটি গল্পের বই পড়া শোনানো যেত না? তখন কি আমার কাছে একটি গল্পের বই পড়ার জন্য দেওয়া যেত না? প্রশ্ন এলো আমার প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, তখন আমার মা বাবা চাইলেই পারতেন, কিন্তু তারা করেননি। এটি তাদের পারিবারিক অসচেতনতার কারণ হয়েছে, যার জন্য তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার শুধুমাত্র আপনার এখানে মাধ্যম হয়ে কাজ করছে। মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারই পাঠ্যাভ্যাস নষ্ট করছে। এখানে তারা বলতে চাইছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার দ্বারা অর্থাৎ তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার প্রধান ভূমিকা পালন করছে, আর আমরা বলছি প্রধান ভূমিকা না, এক্ষেত্রে আরো ভূমিকা রয়েছে। শুধুমাত্র তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার তাই নয়। মাননীয় মডারেটর, আজ আমাদের পরিবার থেকে একটি চাপ প্রয়োগ করা হচ্ছে যে মাননীয় মডারেটর, তোমার পড়তেই হবে, তোমার জিপিএ 5 পেতেই হবে। আর সেই কারণেই আজকে আমরা তথ্য প্রযুক্তির প্রতি আমরা সেই তথ্য প্রযুক্তিকে কেন ইউজ করছি? কারণ আমরা সেই চাপ থেকে বাঁচতে চাই। মাননীয় মডারেটর, সেই চাপটাকে স্কিপ করে আমরা মনোরঞ্জন পাওয়ার জন্য তথ্য প্রযুক্তিকে ইউজ করছি। এখন আমাদের যদি প্রথমে আমাদের ঠিক করতে হবে আমাদের মনোরঞ্জনের জন্য যে পাঠ্যাভ্যাসগুলো সেগুলো করার জন্য আমাদের যে অভ্যাস প্রয়োজন, সেই অভ্যাসের জন্য আমাদের যে মানসিকতা রয়েছে সেই মানসিকতাকে আমাদের প্রথমে ঠিক করতে হবে। প্রতিপক্ষ, আপনারা শুধু বলে গেলেন তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের দ্বারা কি হয়, আপনারা বলেননি তথ্য প্রযুক্তি অবাধ ব্যবহার কিভাবে পাঠ্যাভ্যাস নষ্ট করছে। আমি আশা করছি আপনাদের দ্বিতীয় পক্ষ এটি বলে দেবেন। মাননীয় মডারেটর, আজ আমরা সাজেশনের পিছনে ঘুরছি, আর শিক্ষার্থীরা শুধুমাত্র সাজেশনের পিছনেই ঘুরছে। মাননীয় মডারেটর, তারা কি করছে? তারা সাজেশনের জন্য প্রাইভেট কোর্স করছে, কিন্তু তারা সাজেশন ছাড়া কিন্তু তারা তথ্য প্রযুক্তি ইউজ করছে। কিন্তু সাজেশন ছাড়া যদি তারা ভালোভাবে মনোযোগ দিয়ে বইটা পড়তো, তারা কিন্তু সেটা করতে পারতো। মাননীয় মডারেটর, তবুও তারা কম সময়ে সাজেশন দিয়ে সেই কাজটি করতে পারছে। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে পারিবারিক অসচেতনতা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা মনে করি তর্কের খাতিরে তর্ক না করে আমরা এক হয়ে বলি শুধুমাত্র তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারকে পাঠ্যাভ্যাস নষ্ট হওয়ার পিছনে দায়ী হওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখা যায়। ধন্যবাদ। উপদলের দ্বিতীয় একটি সময় ছিল যখন মানুষদেরকে দেখা যেত হাতে বই নিয়ে বসে থাকা। কেউ পড়তো গল্প, কেউ পড়তো উপন্যাস, কেউ বা কবিতা। ঘুরে গেছে সময়, পাল্টে গেছে বিশ্বকপ, আর সেই সকল মানুষের কাছে আজ বই নয়, তাদের কাছে আজ বিভিন্ন তথ্য প্রযুক্তি। আর ঠিক এমন এক প্রেক্ষাপটে আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারই পাঠ্যাভ্যাস নষ্ট করছে। মাননীয় সভাপতি পক্ষে অবস্থান করছে। মাননীয় সভাপতি প্রথমে যেতে চাই আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্যের দিকে। তিনি মাননীয় সভাপতি তিনি বলে গেলেন যে তিনি নাকি হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারকে তিনি প্রধান মাননীয় সভাপতি কারণ উল্লেখ করছেন না। তাহলে মাননীয় সভাপতি আজকে আপনাদের কাছে প্রশ্ন, সে পাঠ্যাভ্যাস বিনষ্টের জন্য আজকে প্রধান কারণটি কোনটি? আশা করি আপনারা উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তিনি মাননীয় সভাপতি বাবা মা উদাহরণ দিয়ে গেলেন যে বাবা মা ছোটবেলা থেকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে তারা আকৃষ্ট করে তুলেছে, যার ফলে তারা পাঠ্যাভ্যাস থেকে দূরে চলেছে। অর্থাৎ মাননীয় সভাপতি আজকে কিন্তু আমাদের প্রতিপক্ষ দল তাই কিন্তু মাননীয় সভাপতি আমাদের সুরে আমাদের কথা থেকে একটু ঘুরে বলতেন এখানে তারা মাননীয় সভাপতি কি বোঝানো হচ্ছে। মাননীয় সভাপতি তারা কিন্তু
চেয়েছেন যে তথ্য প্রযুক্তিতে আকৃষ্ট হওয়ার কারণে বা তথ্য প্রযুক্তির যে অবাধ ব্যবহার সেটির কারণে তারা পাঠ্যাভাস থেকে দূরে সরে যাচ্ছে। আজকে মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলীয় বক্তার বক্তব্যে তিনি মাননীয় সভাপতি তার কোনো দলীয় অবস্থান সুস্পষ্ট করে জাননি। তিনি মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলীয় প্রথম বক্তার কোনো প্রপঞ্চের বিরোধিতা করেনি। অর্থাৎ মাননীয় সভাপতি আজকে আমার প্রতিপক্ষ দল সম্পূর্ণভাবে আমাদের সাথে একমত। আজকে মাননীয় সভাপতি আমাদের প্রতিপক্ষ দল সে পাঠ্যাভাস তথ্য প্রযুক্তির মাধ্যমে বা পাঠ্যাভাস তৈরি করতে চাচ্ছেন, কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করুন আমেরিকান ম্যাকুলার ডিজিজ ইনফরমেশনের তথ্য মতে 49% শিক্ষার্থীর স্থূলতার ঝুঁকি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হাইপারটেনশন, অকাল মৃত্যু, স্ট্রোক সহ মাননীয় সভাপতি বিভিন্ন ঝুঁকি সৃষ্টি হয় কিসের কারণে? এই যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে। এখন মাননীয় সভাপতি তারা যে সেই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহারের মাধ্যমে মানুষের পাঠ্যাভাস গড়ে তোলার কথা বলছেন, আজকে আপনারা সেই মৃত মানুষকে পাঠ্যাভাস গড়ে তুলতে দেবেন, যে মৃত মানুষটি মাননীয় সভাপতি আজকে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার, যে মানুষটি মাননীয় সভাপতি আজকে তথ্য প্রযুক্তিকে বেশি ব্যবহার করার মাননীয় সভাপতি মারা গেছে, যে মানুষটি মাননীয় সভাপতি আজকে মোবাইল স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা চোখ ডাকিয়ে রাখার জন্য যার চোখ আজকে অন্ধ হয়ে গেছে, তাকে দেখে আজকে আপনি পাঠ্যাভাস গড়ে তোলার কথা বলছেন। আজকে মাননীয় সভাপতি তার আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা মানসিকতার কথা বলে গেলেন, যে আজকে আমাদের যে যারা মানুষ আছে তাদের মানসিকতা ঠিক নেই, তাদের কাছে দুই প্রকার মানসিকতা নেই। এই কারণে আজকে আমাদের মানুষরা তারা বই পড়ার দিকে আকৃষ্ট হচ্ছে না। এখন তাদের কাছে প্রশ্ন, এই মানসিকতাটি নষ্ট করছে কারা? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, বর্তমানে এই অনলাইন মাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ এবং অশ্লীল ছবি বা ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। মাননীয় সভাপতি এই যে সকল ভিডিও বা ছবি যে সকল মানুষ কিংবা মাননীয় সভাপতি আজকে আমাদের শিশু বা তরুণ যারা রয়েছে তারা যখন দেখছে মাননীয় সভাপতি, তখন কিন্তু তাদের যে মানসিক অবস্থা রয়েছে সেই মানসিক অবস্থার চরমভাবে বিকৃত হচ্ছে, যার ফলে মাননীয় সভাপতি তারা পাঠ্যাভাস থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ মাননীয় সভাপতি তাদের যে কথাগুলো সেগুলো কিন্তু মাননীয় সভাপতি আজকে আমাদের দিকে আসছে। মাননীয় সভাপতি আজকে আমাদের শিশুরা কিভাবে তথ্য কিভাবে পাঠ্যাভাস করতে, তারপর মাননীয় সভাপতি অনলাইনে আসক্ত। মাননীয় সভাপতি বর্তমানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো এমন চিন্তাকর্ষকভাবে তৈরি করা হয় যে তার মাননীয় সভাপতি সেটিতে আসক্ত হয়ে যায়। একটি মাননীয় সভাপতি উদাহরণ দিয়ে বোঝানো হবে, আজকে যদি একটি বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব এবং যদি একটি লাইব্রেরি থাকে, তখন মাননীয় সভাপতি দেখা যাবে অধিকাংশ শিক্ষার্থী চলে গেছে সেই কম্পিউটার ল্যাবে, এবং মাননীয় সভাপতি শুধুমাত্র গুটি কয়েক কিছু শিক্ষার্থী রয়েছে যারা মাননীয় সভাপতি সে লাইব্রেরিতে বই পড়তে চায়। কেন মাননীয় সভাপতি? কারণ আজকে সেই যে অনলাইনে যে বিভিন্ন কন্টেন্ট রয়েছে, বিভিন্ন যে গেমস রয়েছে, সেগুলো এমনভাবে চিন্তাকর্ষকভাবে তৈরি করা হয় যেন মাননীয় সভাপতি মানুষের সেটিতে আকর্ষিত, যেন মাননীয় সভাপতি মানুষের কিন্তু আকর্ষিত হয়। আজকে মাননীয় সভাপতি আমাদের চিন্তা চেতনাকে বুঝতে হবে, আমাদের মানসিকতাকে বুঝতে হবে। আজকে মাননীয় সভাপতি এই যে তথ্য প্রযুক্তি যখন উৎকর্ষ হওয়া শুরু করেছে, তারপর থেকে মাননীয় সভাপতি আমাদের চিন্তা ঠিক সেই জায়গায় নেই যে আমরা কিছু বই পড়ে কিছু জ্ঞান অর্জন করব। আমাদের চিন্তা যে কিভাবে ফেসবুকে আমরা রিয়াক্ট বেশি পাবো, কিভাবে আজকে ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি পাবো, কিভাবে টিকটক লাইভে ফলোয়ার বেশি নেব। আজকে আমাদের সভাপতি এই যে তথ্য প্রযুক্তির কারণে আমাদের যে মানসিকতা এবং চিন্তা চেতনা পরিবর্তন ঘটেছে, যার ফলে আমাদের সভাপতি আজকে আমাদের পাঠ্যাভাস নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সভাপতি। বিপক্ষ দলীয় দ্বিতীয় বক্তা। গাছের গোড়ায় পানি না দিয়ে গাছের পাতার মধ্যে পানি দিলে কখনোই সে গাছ আজকে বড় হতে পারবে না। তাই মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলকে আমি বলতে চাই যে আজকে যদি আমরা কোনো একটি কারণের মধ্যে আমরা আজকে যদি তার গোড়াটিকে না ধরি এবং তার শুধুমাত্র আমরা সাইড একটি টপিককে নিয়ে আমরা বসে থাকি, তাহলে কিন্তু চলবে না। মাননীয় মডারেটর, আজকে তথ্য প্রযুক্তির অভাবে বা শুধুমাত্র একটি মাধ্যম। আজকে আমরা পাঠ্যাভাস থেকে দূরে সরে যাচ্ছি কেন? আজকে কেন আমরা পাঠ্যাভাসে বসতে যাচ্ছি না? কারণ মাননীয় মডারেটর, বর্তমানে আমাদের মাইন্ডটিকে একটু ম্যানিপুলেটিভ করে তোলা হয়েছে। মাননীয় মডারেটর, বর্তমানে আমাদেরকে বোঝানো হয়েছে শিক্ষা তোমার শিক্ষার জন্য নয়, শিক্ষা যদি তুমি মুখস্থ করে যাও যে কোনো ভাবে শিখো। আমার মা বাবা তাতে আজকে পাত্তা দিচ্ছে না। তিনি বলছেন তুমি যদি ঘরে আমার সাথে তুমি আমার সামনে যদি আজকে জিপিএফ নিয়ে আসো তাতেই আমি খুশি। মাননীয় মডারেটর, আমার মা বাবা কিন্তু দেখছেন না যে আজকে পাঠ্যাভাসে আমি কিছু পড়লাম, কিছু শিখলাম কিনা। মাননীয় মডারেটর, অবশ্যই আজকে যদি আমি 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা করে যদি আমি বই নিয়ে বসে থাকি এবং তাকে যদি আমি কিছু শিখতে না পারি, তাকে মাননীয় মডারেটর পাঠ্যাভাস হিসেবে আমি গণ্য করি না। মাননীয় মডারেটর, তিনি বলে গেলেন আজকে যদি পাঠ্যাভাস নষ্টের মূল কারণ তথ্য প্রযুক্তির অবলম্বন না হয়ে থাকে, তাহলে আজকে তার মূল কারণ কি? মাননীয় মডারেটর, তার মূল কারণ হচ্ছে আজকে আমাদের পরিবারের কাছ থেকে আসা মানসিক চাপ। মাননীয় মডারেটর, পরিবারে আজকে আমাকে বলে দেওয়া হয়েছে যে তুমি কিছু শিখো কি না শিখো তা আমি দেখি না, তুমি যদি আজকে জিপিএফ ছাড়া বাসায় তোমার সাথে পরিবারের কেউ কথা বলবে না। মাননীয় মডারেটর, সেই ভয়ে আজকে আমার পরীক্ষার মধ্যে আমার হাত কাঁপা শুরু হয়ে গেল যে আজকে যদি আমি কিছু লিখতে না পারি তাহলে আমার কিন্তু বাসায় গিয়ে আমার কোনো খাবার জুটবে কিনা তাও আমি জানি না। মাননীয় মডারেটর, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে হয়ে গিয়েছে যে আজকে কাজী নজরুল ইসলামের কত সুন্দর সুন্দর লেখা বইগুলো আজকে আমরা পড়ছি, আজকে আমরা তা মুখস্থও করে ফেলছি, কিন্তু মাননীয় মডারেটর তার ভিতরের মূল বাবা আজকে কয়জন শিখছে? মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দল দ্বিতীয় বক্তা বলে গেলেন আজকে একটি স্কুলে যদি একটি স্কুলের মধ্যে যদি একটি লাইব্রেরি থাকে এবং একটি কম্পিউটার ল্যাব থাকে, বেশিরভাগ মানুষ সেই কম্পিউটার ল্যাবে যাবে। মাননীয় মডারেটর, এটা সম্পূর্ণভাবে আপনার মানসিকতার উপর নির্ভর করে। আজকে আমি কম্পিউটার ল্যাবে গিয়ে
লাইব্রেরিতে গিয়েও কিন্তু আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি। মাননীয় মডারেটর তিনি আরো বলে গেলেন আজকে মানুষ যে পর্নোগ্রাফির সাথে আজকে কেন তারা আজকে সংযুক্ত হয়ে গিয়েছে। মাননীয় মডারেটর আমাদের ধর্ম কিংবা ইসলামে বলা রয়েছে যে আজকে যখন তোমার শিশু আজকে সম্পূর্ণভাবে ম্যাচিওর তখনই তার বিয়ে দিয়ে দাও। মাননীয় মডারেটর যখন তাদের আজকে একটি শারীরিক নিড আসছে তারা অবশ্যই তার সাথে তারা সংযুক্ত হতে যাবে। মাননীয় মডারেটর আজকে আমরা কখনোই বুঝতে চাই না যে কেন আজকে আমাদেরকে তথ্য প্রযুক্তির আশ্রয় নিতে হচ্ছে। মাননীয় মডারেটর যখন একজন শিশু সে মাটির মানুষ তাকে যেভাবে গড়ে তোলা হবে সে সেভাবেই গড়ে উঠবে। আমার চারদিকে সমাজ যখন আমাকে বলছে তুমি রেজাল্ট ছাড়া বাসায় ফিরলে তোমাকে আজকে আমরা কেউই গণ্য করবো না, তোমাকে আমরা ইউজলেস ট্যাগ দিয়ে দিব, তখন মাননীয় মডারেটর আমার উপর একটি ট্রমা চলে এসেছে। সেই ট্রমা থেকে আমাকে এসকেপ করতে হবে। তখন মাননীয় মডারেটর আমি কি করছি, আমি তথ্য প্রযুক্তিতে যাচ্ছি, গিয়ে বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলছি, তাতে আমার মাননীয় মডারেটর সেই ট্রমা থেকে কিছু সময়ের জন্য হলেও আজকে আমি সেই ট্রমাটিকে স্কিপ করতে পারছি। মাননীয় মডারেটর even if you start from the path of paradise you can still end up on the path of hell. মাননীয় মডারেটর আজকে যদি আমি জান্নাতের রাস্তায় হাঁটা শুরু করি তারপরও কিন্তু আমি জাহান্নামের রাস্তায় গিয়ে এন্ড আপ করতে পারি। মাননীয় মডারেটর আজকে আমাদেরকে বুঝতে হবে যে একজন শিক্ষার্থী যখন প্রথমে বিদ্যালয়ে আসে তখনই আমরা কি দেখতে পাচ্ছি যে তাকে বলা হচ্ছে তোমার পরিবারে তোমাকে সম্পূর্ণ মার কাটতে হবে, তাতেই আমি তোমাকে ভালো ছাত্র হিসেবে গণ্য করবো। মাননীয় মডারেটর আমাদেরকে আরো বুঝতে হবে যে শিক্ষাটা আসলে পরীক্ষার উপর নির্ভর করে না। আজকে আমি কিছু শিখতে চাইলে আমি গল্পের বই থেকেও শিখতে পারি কিংবা আমি পাঠ্যপুস্তক আমাদের প্রাতিষ্ঠানিক বই পড়েও কিছু না শিখেও থাকতে পারি। মাননীয় মডারেটর বর্তমানে আজকে যদি একটি পরীক্ষার মধ্যে আমি বলি গিয়ে আমি কি আজকে দুজন শিক্ষার্থীকে বলি যে আজকে আমি তোমার গণিতের সবগুলো ফলাফল দিয়ে দিব, মাননীয় মডারেটর তাদের মধ্যে একজনও বলবে না যে আমার ফলাফল লাগবে না, আমাকে তুমি এই অঙ্কটি বুঝিয়ে দাও। তাতেই বুঝা গেল মাননীয় মডারেটর তার শুধু আজকে রেজাল্টের পিছনে দৌড়াচ্ছে, তারা আজকে শিখতে চাইছে না, তারা আজকে বুঝতে চাইছে না। মাননীয় মডারেটর আমাদেরকে বুঝতে হবে যে আজকে কেন আমরা এত বেশি তথ্য প্রযুক্তির ব্যবহারকে আমরা দায়ী করছি। কারণ মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বন্ধুরা কিন্তু জানি না বর্তমানে শিক্ষার্থীদের কেমন অবস্থা, আজকে তাদের উপর যে মানসিক চাপটা যাচ্ছে তার সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অবগত নয়। মাননীয় মডারেটর আজকে আমাদেরকে বুঝতে হবে শিক্ষার্থীদের কথাও তো আমাদের ভাবতে হবে, তাদেরকে ছেড়ে দিলে তো হবে না। মাননীয় মডারেটর আজকে তারা যখন বুঝছেন যে এই পাঠ্যভাষা আমার জন্য একটি শত্রু, এই পাঠ্যভাষা যদি আমি খারাপ করি তাহলে আমি কি করছি, আমার বাসায় এসে আমি কারোর সাথে আমি গণ্য হচ্ছি না, তখন কিভাবে মাননীয় মডারেটর আমি আমার শত্রুর সাথে বেশিরভাগ সময় স্পেন্ড করতে চাই। তাই মাননীয় মডারেটর আসলে সব তর্ক বিতর্ক বাদ দিয়ে আমরা সবাই মিলে বলি যে তথ্য প্রযুক্তির অপব্যবহার পাঠ্যভাষা সবচেয়ে মূল কারণ নয়, তা শুধুমাত্র একটি মাধ্যম। ধন্যবাদ মাননীয় সভাপতি বিতর্ক সভায় আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি আজকের প্রতিপক্ষ দল আসলেন, তাদের মূল বক্তব্যটি ছিল এরকম যে আজকে মাননীয় সভাপতি আমাদের পরিবার থেকে GPA 5 এর জন্য চাপ দিচ্ছে এবং মাননীয় সভাপতি এই সকল কারণে আজকে আমরা পাঠ্যক্রমে কি করছি। মাননীয় সভাপতি যে পিতা মাতা আজকে পরিবার থেকে আজকে GPA 5 এর জন্য চাপ দেয়, যে পরিবার থেকে আপনার একটা ভালো রেজাল্টের জন্য চাপ দেয়, সেই পরিবার কখন আপনার হাতে স্মার্টফোন তুলে দিবে না যে আপনি আপনার হচ্ছে চিত্তাকর্ষণের জন্য আপনি অনলাইন গেমস খেলুন কিংবা মাননীয় সভাপতি আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি মাননীয় সভাপতি আজকে আপনার মনকে আবার সতেজ করার জন্য ব্যবহার করুন। এবং মাননীয় সভাপতি লক্ষ্য করুন আজকে তারা পাঠ্যবইয়ের সংখ্যা বলেছিল যে একজন ব্যক্তি যদি একটি বই প্রতিদিন পড়ে তাহলে সেটি পাঠ্যাগার, তাহলে মাননীয় সভাপতি আজকে সেই পাঠ্য পুস্তককে আজকে বলি না একজন মানুষকে যদি GPA 5 এর জন্য চাপ দেওয়া হয় তাও কিন্তু মাননীয় সভাপতি আজকে সেই শিক্ষার্থীটি আজকে দৈনিক মাননীয় সভাপতি একটি কমপক্ষে কিছু ঘন্টা হলেও তার মাননীয় সভাপতি সেই পাঠ্যপুস্তকগুলোর প্রতি আজকে তার বেশি আলোকপাত করার কথা এবং সেই পাঠ্যাভ্যাসটি গড়ে ওঠার কথা, কিন্তু সেই পাঠ্যাভ্যাসটা আজকে কোথায়, সেই পাঠ্যাভ্যাসটা আজকে গড়ে উঠছে না। মানুষ লক্ষ্য করুন আজকে তারা দেখালেন যে আজকে পরিবার থেকে বিভিন্ন চাপ আসছে এবং মানুষ আজকে শিক্ষার্থীরা আগ্রহ করছে, এর কারণে কি হচ্ছে, এর কারণে কিন্তু আজকে তারা অনলাইনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং তারা আমাদের কথাটি বলছে যে বিভিন্ন কারণে আজকে অনলাইনের প্রতি আমরা আসক্ত হয়ে পড়ছি এবং মানুষ এই আসক্তির ফলে আজকে ধীরে ধীরে আমাদের মানুষের যে পাঠ্যাভ্যাসটি রয়েছে সেই পাঠ্যাভ্যাসটি কমে যাচ্ছে। মানুষ আজকে তারা মানসিকতা নিয়ে বললেন, মাননীয় সভাপতি লক্ষ্য করুন আজকে তাদের মতে GPA 5 এর জন্য চাপ প্রদান করলে মানুষের আজকে আমাদের যে পাঠ্যপুস্তক পড়ার কথা, এখন মানুষকে আমাদের তিনি যে মানসিকতার কথা বলেন, অর্থাৎ আজকে আমাদের কেউ শিক্ষিত হতে চাচ্ছে না, আজকে মানুষকে আমরা রেজাল্টের পিছনে ছুটছি, তাহলে মানুষ সত্যি আজকে তিনি যদি তার পাঠ্যপুস্তকেরই বই পড়ার প্রবন্ধটি করতেন তাহলে মানুষ সত্যি তার মধ্যে এই মানসিকতাটি গড়ে উঠতো না, তার মধ্যে এই মানসিকতা গড়ে উঠতো যে পাস করা এবং শিক্ষিত হওয়া কখনোই একই জিনিস নয়। মানুষ সত্যি এটা দুটি ভিন্ন প্রেক্ষাপটের জিনিস।
মানুষ হতে আজকে আমরা আমাদের জায়গা থেকে বলতে চেয়েছি এই যে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের মাধ্যমে আজকে মানুষ হতে একটি বই পড়ার সাইটের থেকে আজকে মানুষ হতে একটি অনলাইন গেমসের সাইট অনেক বেশি চিত্তাকর্ষিত হয় এবং মানুষ হতে এই জন্যই আজকে আমাদের মানসিক চাপ পরিত্রাণের জন্য আমরা অনলাইনে গিয়ে বই না করে আজকে বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাফেরা করি, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ি, আজকে অনলাইন গেমস খেলি। মানুষ হতে লক্ষ্য করুন বর্তমানে বাংলাদেশের প্রথম আলো তথ্য অনুসারে প্রতি 30 সেকেন্ডে একজন করে শিশু অনলাইন জগতের সাথে নতুন করে পরিচিত হচ্ছে এবং মানুষ হতে এই 84% শিক্ষার্থী বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। অর্থাৎ মানুষ থেকে আমরা কি বুঝতে পারছি আজকে আমরা মানসিক চাপ থেকে পরিত্রাণের জন্য আজকে আমরা বিভিন্ন ধরনের বই না পড়ে অনলাইনে বিভিন্ন ধরনের বই না পড়ে আজকে আমরা মানুষ হতে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটে ঘোরাফেরা করছি, যার ফলে এই যে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে আজকে তথ্য প্রযুক্তিতে এগুলো যথাযথভাবে আজকে সেই বই পড়ার জন্য উপযুক্ত পরিবেশটি না থাকায় আজকে আমরা ধীরে ধীরে পাঠ্যক্রম শুরু করছি। মানুষ হতে লক্ষ্য করুন আজকে তারা আমাদের যে বিতর্কের বিষয়টি ছিল তার বিপক্ষে অবস্থান করেছিল, কিন্তু মানুষ হতে আজকে তাদের দুজনের বক্তব্যে 8 মিনিটে একবারের জন্য উঠে আসেনি আজকে মানুষ এই যে অনলাইন মাধ্যমের ফলে কিভাবে আজকে মানুষের পাঠ্যাভ্যাস আরো ত্বরান্বিত হচ্ছে। কিন্তু মানুষ হতে আজকে বিতর্কে তাদের প্রমাণ করার কথা ছিল যে অন্য একটি কারণের মাধ্যমে আজকে সেই পাঠ্যাভ্যাস বিমুখ হচ্ছি আমরা, অপরদিকে আজকে এই অনলাইনের অবাধ ব্যবহারের মাধ্যমে আজকে সেই পাঠ্যাভ্যাসটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, যে জায়গা থেকে তাদের বিতর্ক ছিল একবারে শূন্যের কোঠায়। মানুষ হতে লক্ষ্য করুন আজকে এই যে অনলাইনের সংস্পর্শে আসার ফলে আমরা মানুষ হতে সেই মানুষ হতে আজকে বিভিন্ন ধরনের সহজলভ্যতা আসতেছে। আজকে মানুষ হতে একটি সোশ্যাল মিডিয়া সাইট যতটা সহজলভ্য আজকে বই পড়া ততটা সহজলভ্য নয়। তোমার মানুষ হতে এটা কোনো কল্পনা কিংবা কোনো জল্পনা নয়, কিংবা হারিয়ে যাওয়া কোনো মিথ্যা গল্প নয়। এটা আমাদের দেশের এমন একটা কোন পরিস্থিতি মানুষ সভাপতি যেখানে দাঁড়িয়ে প্রত্যেক 10 জনের মধ্যে 5 জন শিক্ষার্থী আজকে এই ট্রমার মধ্যে ভুগতেছে বা হচ্ছে তারা এনজাইটির মধ্যে ভুগছে বা ডিপ্রেশন বলতে পারেন। এটা কেন মানুষ সভাপতি? কেননা আজকে আপনার দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা একটা মানুষের উপরে একটা শিক্ষার্থীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষ সভাপতি, যেটা খুবই খুবই জঘন্যতম একটা কাজ হিসেবে আমরা গণ্য করতে পারি মানুষ সভাপতি। আমি যদি লক্ষ্য করি আমার জেলার মধ্যে হচ্ছে একটা এসএসসি শিক্ষার্থী হচ্ছে যে জিপিএ 5 না পেয়ে তার পরিবার তাকে হচ্ছে খুবই ইনসাল্ট করে বা তার সমাজ খুবই ইনসাল্ট করে, সে আজকে এই ইনসাল্টটা নিতে না পারে সে আজকে আত্মহত্যা করে মানুষ সভাপতি। ওই আত্মহত্যাকে আপনার পেটে ব্যথা, তারপর হচ্ছে ডায়াবেটিস, তারপর হচ্ছে চোখে ব্যথা, এগুলো সমান করে হতে পারে মানুষ সভাপতি বিষয় করে মানুষ সভাপতি। আমি দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সমাজের মধ্যে আজকে একটা জিনিস খুবই কমনলি বাড়তেছে, যেটা হচ্ছে আপনার মানুষের অ্যাংজাইটিটা খুবই কমন হয়ে বাড়তেছে শিক্ষার্থীদের বেশিরভাগ সময়। জিনিসটা কেন হচ্ছে মানুষ সভাপতি? এর পিছনে মূল কারণটা হচ্ছে আমাদের বর্তমান সোসাইটির মধ্যে আজকে চাপ প্রদান করা, একটা শিক্ষার্থীর উপরে চাপ প্রদান করা, এইটা মানুষ সভাপতি। তারা বলে গেছে যে আজকে কেন আজকে আমরা মোবাইল ফোন চালাবো বা মোবাইল ফোনের সম্পৃক্তরা, এটা কেন? এটার মূল কারণটা হচ্ছে আজকে যখন আজকে আপনি একটা আপনার পড়ালেখার মধ্যে আজকে মনোযোগ দিতে পারছেন না, আজকে আপনার এরকম একটা লেন্দি প্রসেসের পড়ালেখা করছেন, আপনার শিক্ষা ব্যবস্থা আজকে ভালো নয়, ওই রকম একটা সিচুয়েশন মধ্যে এসে আপনি আজকে কি করবেন? আজকে আপনার কাছে কি উপায়টা আছে? সে আজকে যদি একটা ধরুন হচ্ছে একজন চোর বা হচ্ছে একটা পলাতক আসামি ধরা যাক, সেই আসামির কাছে শুধু একটা চান্সই আছে, এই চান্সটা সে ফিল আপ করতে পারবে। কেননা তার কাছে মৃত্যু আর একটা চান্স, দুইটা চান্স আছে, একটা মৃত্যু না হলে আরেকটা ভেঙে যাওয়া। ওই ভেঙে যাওয়ার মধ্যে ও হচ্ছে যথেষ্ট থাকবে, কেননা মৃত্যু কখনো একটা মানুষ কামনা করতে পারে না সভাপতি। আমরা বিলিভ করি এই সমাজের মধ্যে একটা অগ্রসরবাদী সমাজের মধ্যে আজকে একটা পাঠ্যাভ্যাসের মধ্যে পাঠ্যাভ্যাস হচ্ছে একটা রীতি বা নীতি, যেটা অনেক দিনে করতে হয় বা অনেক দিনে করা লাগে। তো ওই ব্যাপারটা আজকে আপনারা কিভাবে করবেন? যে জায়গার মধ্যে আপনার সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে আজকে আগ্রহ বুঝটা একটা পাঠ্য অভ্যাসের মধ্যে বা একটা অভ্যাস করতে হলে একটা শিক্ষার্থীর অবশ্যই আগ্রহ থাকতে হবে, ওই জিনিসের প্রতি মনোযোগ থাকতে হবে। ওই মনোযোগটাকে আদৌ আপনার শিক্ষার্থীদের আছে, আপনার পাঠ্য অভ্যাসের প্রতি আদৌ আপনার শিক্ষার্থীদের মনোযোগ আছে, আপনারা চিনিয়ে পাচ্ছেন না, এটা আপনাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। কখনোই এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আইসিটি ব্যর্থতা হতে পারে না সভাপতি। কেননা আইসিটি হচ্ছে শুধু একটা অবজেক্টকে আপনি কখনোই দিতে পারেন না সভাপতি। আমরা বিশ্বাস করি এটা আপনার মন মানসিকতার দোষ, এটা হচ্ছে আপনার সোসাইটির দোষ। এখন আসা যাক পরিবারের কথা। ওনারা বলে গেছেন পরিবার কিভাবে একটা জিপিএ 5 যে পরিবার জিপিএ 5 এর জন্য আশা করে, ওই পরিবার কিভাবে আজকে মোবাইল ফোন ইউজ করে। আপনাদের এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা দোষ। কেননা আজকে যেহেতু একটা পরিবার তাকে জিপিএ 5 এর জন্য মোবাইল ফোন দিতে
একটা জিপে ভাইয়ের জন্য তারা কি যে কোনো কিছু করতে পারে। কেননা বর্তমান সিচুয়েশনের মধ্যে আজকে মানুষের মনমানসিকতা শুধু জিপে ভাই এবং হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি এতটুকু পর্যন্ত আছে কিংবা বর্তমান সভাপতি। তারপরে সাথে আজকে বর্তমানে হলো আসছে পরিবেশের যে সোসাইটিক্যাল যে ইম্প্যাক্ট গুলো আজকে সোসাইটির মধ্যে একটা মানুষকে একটা ছাত্র বিশেষ করে একটা ছাত্রকে খুবই যে ছাত্র হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারছে না, যে ছাত্র একটা ভালো একটা পজিশনে যেতে পারছে না, ওই ছাত্রকে আজকে ওই পরিবার থেকে বা ওই সমাজ থেকে খুবই নিম্ন চোখে দেখা হয়। তারপরে যদি আমি বলি যে বর্তমানে পুঁজিবাদী সমাজতন্ত্রটা, ওই পুঁজিবাদী সমাজতন্ত্রের মধ্যে একটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য করবেন যে আজকে যে তারা বলে গেছে যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যাই বলে না কেন প্রত্যেকটা জিনিস হচ্ছে ব্যবসার খাতিরে তৈরি করা হয় বা ব্যবসায়িক যে মাইন্ডসেট ওই মাইন্ডসেট তৈরি করা হয়। তাহলে ওদের হচ্ছে মানে যে কোম্পানিগুলোর মেইন হোল্ডাররা তারা কি করে, তারা হচ্ছে আমাদের মতো স্টুডেন্টদেরকে টার্গেট করে, তারা ওই স্টুডেন্টদেরকে টার্গেট করে তারা হচ্ছে কোম্পানিগুলো বিল্ড আপ করে মূলত। কারণ আমাদের কাছে ফ্রিডম আছে, আমাদেরকে ধরে রাখতে পারলে তাদের লাভ হবে। তোমার শুরুতে একটু লক্ষ্য করেন যে আজকে এই কারণটা বা আজকে তারা কেন আজকে আমার মানে ওই আমি দেখিয়ে গেছি, তাহলে দেখতে পারবো যে দিনশেষে ওই কোম্পানিগুলোর দোষ কখনো ওই যে প্ল্যাটফর্মগুলোর দোষ হবে না, ওই কোম্পানিগুলোর দোষ। মানে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সরকার আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দিল। মানুষকে আজকে তারা বারবার মানসিকতার কথা বলছেন, কিন্তু এই মানসিকতাটা কিভাবে পরিবর্তন করা হবে এটি তারা একবারও বলে গেলেন না। আজকে সেই মানসিকতা, আজকে সেই আগ্রহ কিভাবে করা হবে। আজকে যদি মানুষ হতে একটি অনলাইন সাইটে প্রবেশ করলে আপনার যদি মানুষ হতে আজকে সবার আগে সেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, আজকে মানুষ হতে বিভিন্ন ধরনের গেমসের অ্যাড আসে, তাহলে মানুষ হতে একজন শিক্ষার্থী কেন পাঠ্যক্রমের মুখী হবে? প্রশ্নের প্রতি অক্ষতার পক্ষে আছে। মানুষ হতে লক্ষ্য করে আজকে তারা বললেন যে আজকে চোরের দুইটা রাস্তা। আজকে মানুষ হতে একজন চোর তার চুরি করা এবং মাননীয় সভাপতি মৃত্যুর বাইরে আজকে সে কিন্তু নীতির চর্চা করে আজকে সেই চোরটি কিন্তু ভালো হতে পারে, এই রাস্তাটি তারা আজকে বলে যাননি। মানুষ হতে লক্ষ্য করুন আজকে আগ্রহ কেন কমছে এটি তারা স্পষ্ট করে দিতে পারেননি এবং মানুষ আজকে তাদের মানসিকতা কিভাবে মানুষ হতে আজকে গড়ে উঠবে এরপর মানুষ হতে আজকে তারা কোনো বিকল্প দেখে যেতে পারেননি যে এই কাজটি করলে আমাদের মানসিকতা পরিবর্তন হবে, এর ফলে আমাদের পাঠ্যাভ্যাস মুখী হবে। তাহলে মানুষ আজকে প্রতিপক্ষ দলের বিতর্কের উদ্দেশ্যটা কি? আজকে তাদের বিতর্কের উদ্দেশ্য আমাদের মানসিকতার দোষ যেটা কখনোই পরিবর্তন হবে না, তাহলে মানুষ আমাদের সেই পাঠ্যাভ্যাসটি কখনোই গড়ে উঠবে না। গড়ে উঠবে মানুষ হতে আজকে যদি সোশ্যাল মিডিয়া সহ আজকে ফেসবুক সহ অনলাইন গেমের যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলো যদি আজকে নিজেদের যে মানুষের কাছে প্ল্যাটফর্ম রয়েছে এটিকে যদি যথাযথভাবে উপস্থাপন করতে পারে তাহলে মানুষ হতে একটি বই পড়া সাইট দ্বারা যথাযথভাবে ভাবে আজকে উপস্থাপন করা যায় না। এই যায় না বলে মানুষ হতে আজকে আমার মানুষ হতে বই পড়ার প্রতি আগ্রহ কমছে। আমি যদি দেখে মানুষ হতে আজকে আমি ইউটিউবে যদি যাই তাহলে মানুষ বিভিন্ন ধরনের কার্টুন দেখতে পারি, বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারি, যার ফলে মানুষ হতে আমার চিত্তাকর্ষণটি হয় এবং মানুষ হতে আজকে বই পড়ার মাধ্যমে আমরা সেই চিত্তাকর্ষণটি পাই না। আজকে আমাদের বই পড়ার ক্ষেত্রে সেই চিত্তাকর্ষণটি অনুপস্থিত বলে আজকে মানুষ হতে আমরা ধীরে ধীরে পাঠ্যক্রমে শুরু করছি। মাননীয় সত্যি লক্ষ্য করুন আজকে তারা বলেছেন জিপিএ 5 এর কথা, এখন মানুষ হতে লক্ষ্য করুন তিনি একজন পিতামাতা মানুষ হতে যদি জানে যে তার যে মানুষ হতে সন্তান রয়েছে সে জিপিএ 5 এর নাম করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় কি মানুষ হতে আজকে অনলাইন গেমস আসক্ত, তাহলে সেই অভিভাবক কেন মানুষ হতে তার সন্তান হাতে ফোন তুলে দিবেন? প্রশ্নটা প্রতিপক্ষ দলের বন্ধুর কাছে এবং মানুষ হতে আজকে প্রতিপক্ষ দল একবারও দেখিয়ে যাননি যে আজকে এই তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে ধীরে ধীরে পাঠ্যাভ্যাস বৃদ্ধি করছে। এটি মানুষ হতে আজকে তাদের তিনজনের বক্তব্যে অনুপস্থিত ছিল, অর্থাৎ মানুষ হতে আজকে বিতর্কের আমাদের পক্ষে যায়। মানুষ হতে লক্ষ্য করুন আজকে এই সকল প্ল্যাটফর্ম গুলো আজকে অধিক সহজলভ্য। আজকে মানুষ হতে একটি মোবাইল ফোনে বিল্ট-ইনে ফেসবুক থাকে, মানুষ হতে কখনো মানুষ হতে কোনো ইবুকের অ্যাপস থাকে না এবং মানুষ হতে আজকে এইসব কারণে আজকে বিভিন্ন ধরনের মানুষ হতে আব্দুল্লাহ আবু সাইদের মতো আজকে প্রখ্যাত বিজ্ঞান মানুষ হতে আজকে যিনি মানুষ হতে আমাদের দেশে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন তিনি কিন্তু মানুষ হতে আজকে অনলাইন পাঠাগার স্থাপন করতে চায়। মানুষ হতে কেননা আজকে এই সকল দিকগুলো বাংলাদেশের সহলভ্য নয়, চিত্তাকর্ষক নয়। ধন্যবাদ মানুষ হতে ধন্যবাদ। বিতর্কের সর্বশেষ বক্তা জ্যোতি মানবের জন্য আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা। অসংখ্য ধন্যবাদ সভাপতি, আপনি আবারও সুযোগ দেওয়ার জন্য। সভাপতি ওনারা প্রথমত বলে গেছে ওনাদের প্রথম কথা আমাদের বিপক্ষ দলের প্রথম কথা বলে গেছে যে আজকে কেন আজকে এই অ্যাড দেখানো হচ্ছে, আমাদের সামনে অ্যাড আসছে, তারপর হচ্ছে অনেক বিজ্ঞাপন আসছে এই ফেসবুক টুইটার বা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে। আমি প্রথমে বলে গেছি আমার বক্তব্যের মধ্যে এগুলো হচ্ছে পুঁজিবাদী সমাজের একটা কাহিনী, এগুলো হচ্ছে পুঁজিবাদী সমাজের একটা ফ্যাক্টর। আপনি আজকে এই জিনিসটাকে আপনি এই সোশ্যাল মিডিয়া বা ওই অ্যাপগুলোকে আপনি বুঝতে পারবেন না, এই
পরিবারের দোষ। আমি প্রথমত আমার বক্তব্যের মধ্যে আমি বলে গেছি বা আমাদের তিনজনের বক্তব্যে বলে গেছি যে আজকে পরিবার যদি সচেতন থাকে তাহলে একটা ছেলে কখনো আজকে মোবাইল ফোন চালাতে পারবে না বা কোনো কিছু খারাপ কিছু করতে পারবে না, অবাধে যেতে পারবে না। তুই যদি লক্ষ্য করি যে আইসিডিআই 2012 তথ্য মতে একটা পরিবার, একটা বাবা বা একটা মা যে হচ্ছে গার্ডিয়ান, তার শিশুকে সবসময় মোবাইল ফোন ইউজ করতে হবে, মোবাইল ফোন ইউজ করতে দিবে তার সামনে বা কক্ষ বন্ধ করে কখনো এটা মোবাইল ফোন ইউজ করা যাবে না। এই জিনিসটার মধ্যে তারা আসলে হয়তো জানেন না বা হচ্ছে তাদের বোধগম্য হয় না। কারণ সভাপতি আমরা বিশ্বাস করি আমাদের বিতর্কের মধ্যে যদি আমি যদি আমার মতামত দিই যে আমাদের বিতর্কটা কেন আজকে আমরা জিতবো বা কেন হচ্ছে আমাদের বিতর্কটা স্থাপিত হয়েছে, প্রথম কারণ আমরা হচ্ছে দেখিয়ে গিয়েছি যে আজকে একটা আগ্রহ, একটা মানুষের আগ্রহ বা কিভাবে বিকাশ মনোবিকাশ হচ্ছে এই জিনিসটা আমরা দেখিয়ে গেছি। তারপর হচ্ছে আমাদের যে বর্তমান সোসাইটি বা বর্তমান সমাজের মধ্যে যে সমাজের যে ভুলগুলা সেই ভুলগুলো দেখিয়ে গেছি। তারপর একটা পরিবার যদি সুষ্ঠু পরিবার যদি হয়ে থাকে, সুষ্ঠু মস্তিষ্কের পরিবার হয়ে থাকে, তাহলে ওই পরিবারটাই চাইতে চাও তার সন্তান কিভাবে ভালো হবে বা তার সন্তান কিভাবে মানে ছড়িয়ে দিয়ে যাবে। তো এই বিতর্কটার মধ্যে আজকে যদি আপনি যদি শুধু একটা প্ল্যাটফর্মকে বা একটা অবজেক্ট যদি আপনি দুর্নীতি থাকেন, একটা অবজেক্ট দিতে থাকে, তাহলে এই জিনিসটা শেষ হবে না। আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে যদি তারা বলে গেছে যে এর কারণটাকে আমরা কি উঠতে পারবো, এই জায়গা থেকে আমরা কি মানে পরিত্রাণ পেতে পারবো, অবশ্যই পারবো। যদি আপনাদের এই শিক্ষা ব্যবস্থাকে বদলান, আজকে যদি আপনার মন মানসিকতাকে বদলান, আজকে সোসাইটির মধ্যে মানুষের চাপায় দেওয়া, এই চাপায় দেওয়ার অভ্যাসটা যদি আপনার বদলাতে পারে, তাহলে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো মানুষকে। আমরা যদি দেখি যে ওই ওয়েস্টার্ন কালচারগুলোর মধ্যে ওই জায়গার মধ্যে কিন্তু আসলে ফোন চালানো হয়, ফোন ইউজ হয়, অবাধ ব্যবহার হয়, বাট ওরা কেন আজকে ওই জায়গার মধ্যে আজকে সাফল্য পাচ্ছে, তারা কেন ওই জায়গা থেকে আজকে বড় বড় ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে বিজ্ঞানী বা সায়েন্টিস্ট তারা বের হচ্ছে, কেননা তারা হচ্ছে ওই জায়গার মধ্যে চাপ প্রদান করে না, একজন একজনকে দোষারোপ করে না, বা তারা আজকে সুন্দর মিল বন্ধন সমাজ গঠিত করছে মানুষ সভাপতি। তাদের ফ্যামিলি খুবই ফ্রেন্ডলি ফ্যামিলি হয়, তারা আজকে জিপিএ 5 পাওয়া হচ্ছে কোনো একটা ওরকম জিনিসের দিকে তারা মানে দৌড়ায় না মানুষ সভাপতি, যেটা আমাদের সমাজ করছে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা দিক থেকে এই বিতর্কের মধ্যে আমাদের সমাজ আমাদের পরিবার এবং এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সমন্বয় করে আমাদের শিক্ষার্থীদেরকে ওই দিকে যাওয়ার জন্য ধাবিত করছে। আমরা বিশ্বাস করি এই বিতর্কের মধ্যে এই কাজটা এই কয়েকটা কারণ আমাদের যুক্তি করার কারণে এই বিতর্কের মধ্যে আমরা স্থাপিত করতে পেরেছি এই বিভাগটা, এবং আমরা বিশ্বাস করি আমরা এই বিতর্কের মধ্যে আমরা প্রত্যেকটা যে কয়টা আর্গুমেন্ট দিয়েছি, যে কয়টা লজিক দিয়েছি, সেই কয়টা লজিক দিয়ে আমাদের বিতর্কটা জিততে